মার্কেটে মূলত ৩ ধরনের ট্রেডিং আছে: স্ক্যাল্পিং ট্রেডিং, সুইং ট্রেডিং, ডে ট্রেডিং। ঠিক আছে? সো যার যেটা ভালো লাগে সে আসলে ওই স্ট্র্যাটেজি আসলে ফলো করে। বাট আমার সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে স্ক্যাল্পিং ট্রেডিং। বিকজ আমি ডেইলি হচ্ছে একটা টাইমে হচ্ছে আমি মার্কেটে প্রবেশ করি, 2 থেকে 3 ঘন্টা ট্রেড করি, অ্যান্ড প্রফিট অথবা লস যেটাই হোক না কেন মার্কেট থেকে বের হয়ে যাই। এবং এটা আমার হচ্ছে ডেইলি রুটিন। ঠিক আছে? ডেইলি একটা টাইমে হচ্ছে আমি ঢুকবো, আমি ট্রেড করবো, অ্যান্ড পাশাপাশি এটা আমি আমার ভিআইপিতে হচ্ছে সিগন্যাল প্রোভাইড করবো। ঠিক আছে? সো ট্রেড করার পর আমি 2-3 ঘন্টা ট্রেড করে মার্কেট থেকে তারপর হচ্ছে এক্সিট নিয়ে নেই। ঠিক আছে? সো আজকে এত কঠিন বিষয় না, একদম সিম্পল একটা স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করব আমি। একদম সিম্পলভাবে বোঝাবো। দেখেন, ট্রেডিং কোনো আসলে রকেট সায়েন্স নয়। আপনি যদি সহজভাবে হচ্ছে বুঝতে পারেন, সিম্পল স্ট্র্যাটেজির মাধ্যমেও কিন্তু আপনি যদি কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারেন, একটা সিম্পল স্ট্র্যাটেজি দিয়েও কিন্তু আপনি কিন্তু ভালো প্রফিট নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? মূলত ট্রেডিংয়ের 100% ইস্যু বলতে কোনো কিছু নেই। আমরা হাই প্রবাবিলিটি সেট আপ বের করতে হবে, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এইগুলো হচ্ছে কন্ট্রোল করতে হবে, কনসিস্টেন্সিটা হচ্ছে ধরে রাখতে হবে। সো যে এই বিষয়গুলো আসলে ধরে রাখতে পারে সে একটা সিম্পল স্ট্র্যাটেজি দিয়েও কিন্তু আহ, দিন শেষে কিন্তু প্রফিটেবল হতে পারে। ঠিক আছে? সো এই জিনিসগুলো আসলে অনেকেই ধরে রাখতে পারে না। করবো, সো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে মার্কেটটা স্ট্রংলি আপ ট্রেন্ড। ঠিক আছে? এখান থেকে হচ্ছে মার্কেটটা স্ট্রংলি আপ ট্রেন্ড। ওকে, সো আমি এখান থেকে হচ্ছে ট্রেন্ড লাইনটা হচ্ছে ড্র করলাম, অ্যান্ড আমাদের একটা ইন্ডিকেটর হচ্ছে সেট করতে হবে কনফার্মেশনের জন্য, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ঠিক আছে? সো সো মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এই মুভিং অ্যাভারেজটা হচ্ছে আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? সো মুভিং অ্যাভারেজের উপর এখানে ডাবল টাচ করলেই আপনি এখানে মুভিং অ্যাভারেজের পিরিয়ড আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনারা 10 পিরিয়ড দিবেন। ঠিক আছে? অ্যান্ড ওকে, অলরাইট। সো আমরা হচ্ছে এই স্ট্র্যাটেজির মাধ্যমে কীভাবে ট্রেড এক্সিকিউট করতে পারি, আমাদের মূলত ট্রেন্ড ফলো করতে হবে, স্ট্রংলি আপ ট্রেন্ড। ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা হচ্ছে স্ট্রংলি আপ ট্রেন্ড, এবং যখন মার্কেটটা এসে রিট্রেসমেন্ট নিবে, ঠিক আছে, যখন লেভেলগুলোতে এসে রিট্রেসমেন্ট নিবে, রিট্রেসমেন্ট নেওয়ার পর আমাদের কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে। আমরা ট্রেন্ড লাইনটা ড্র করার পর আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে মার্কেট হচ্ছে এখান থেকে এভাবে কিন্তু হায়ার হাই হায়ার লো তৈরি করে কিন্তু মার্কেটটা আপের দিকে উঠতেছে। ঠিক আছে? সো মার্কেট তো এভাবে হচ্ছে স্ট্রংলি আপ ট্রেন্ড মুভ হয়। ঠিক আছে? এই হচ্ছে হায়ার হাই, একটা হচ্ছে হায়ার হাই হায়ার লো। সো এভাবে করে মার্কেটটা হচ্ছে তার ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে কিন্তু মার্কেটটা হচ্ছে আপের দিকে হচ্ছে মুভ হয়। ঠিক আছে? অ্যান্ড একটা সময় পর কিন্তু মার্কেট তার ক্যারেক্টারটা হচ্ছে চেঞ্জ করে। সো আমরা মূলত আজকে ডেটটা করব, মার্কেট যখন আপের দিকে মুভ হয় মার্কেটের যে রিট্রেসমেন্ট পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোতে আমরা ট্রেড এক্সিকিউট করবো। এই যে রিট্রেসমেন্ট পয়েন্ট, এই যে রিট্রেসমেন্ট পয়েন্ট, অর্থাৎ মার্কেট বারবার এসে রিট্রেসমেন্ট নিয়েছে। সো এই রিট্রেসমেন্ট পয়েন্টগুলোতে আসার পর আমরা কনফার্মেশন নিব। অনেক সময় ফেক রিট্রেসমেন্ট আছে বা মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করে মার্কেট ডাউনের দিকে আসতে পারে। সো এইটা আইডেন্টিফাই করার জন্য আমরা মুভিং অ্যাভারেজটা হচ্ছে ইউজ করেছি। এবং মুভিং অ্যাভারেজের মাধ্যমে কীভাবে আমরা কনফার্মেশন নিব, এখানে হচ্ছে একবার মার্কেট হচ্ছে রিট্রেসমেন্ট নিয়েছে। সো রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট এই মুভিং অ্যাভারেজের এই লাইনটা হচ্ছে ক্রস করতে হবে। ঠিক আছে? ক্রস করতে হবে। ক্রস করার পর আমাদের দেখতে হবে এখানে কোনো প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা চার্ট প্যাটার্ন, কোনো প্যাটার্ন হচ্ছে তৈরি হয়েছে কিনা, দেন হচ্ছে আমরা কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড এক্সিকিউট করব। সো দেখেন মার্কেটটা কিন্তু এইখানে আসার পর এটা কিন্তু একটা আপট্রেন্ড মার্কেট, এবং এইখানে এসে কিন্তু মার্কেটটা রিট্রেসমেন্ট নিয়েছে। ঠিক আছে? এবং স্ট্রং একটা বুলিশ এঙ্গালফিন ক্যান্ডেল তৈরি হয়েছে। ঠিক আছে? সো এঙ্গালফিন ক্যান্ডেল তৈরি হওয়ার পর মুভিং অ্যাভারেজ এই লাইনটা কিন্তু ক্রস করতে হবে। ঠিক আছে? ক্রস করার পর আমাদের এখানে এন্ট্রি এক্সিকিউট করতে হবে, অ্যান্ড পাশাপাশি অবশ্যই দেখতে হবে যে এখানে কোনো প্যাটার্ন তৈরি হয়েছে কিনা, কোনো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে কিনা। যেমন এখানে একটা বুলিশ এঙ্গালফিন প্যাটার্ন তৈরি হয়েছে এবং এটা মুভিং অ্যাভারেজ লাইন ক্রস করেছে, এবং এটা হচ্ছে রিট্রেসমেন্ট পয়েন্টে এসে মার্কেটটা হচ্ছে টাচ করেছে। সো আমরা অনেক কনফ্লুয়েন্স সিস্টেম এর মাধ্যমে কনফার্মেশন নেওয়ার পর আমরা এখানে ট্রেড এক্সিকিউট করব। সো আমরা হচ্ছে নিচে এখানে এসএল সেট করতে পারি এবং উপরে হচ্ছে আমরা টিপি সেট করতে পারি। ঠিক আছে? সো আমরা এখান থেকে হচ্ছে একটা লং পজিশন হচ্ছে বাই করতে পারি। সো দেখেন এখান থেকে কিন্তু মার্কেটের নেক্সট লেভেল পর্যন্ত কিন্তু হচ্ছে আমরা টিপি টার্গেট করতে পারি। ঠিক আছে? হিউজ কিন্তু একটা প্রফিট করতে পারবো আমরা। ঠিক আছে? রিস্ক টু রিওয়ার্ড রেশিও প্রায় 1:2 প্লাস। দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রায় কিন্তু 290 পিপের মতো হচ্ছে আমরা প্রফিট করতে পারবো। ঠিক আছে? সো মার্কেটটা এখান থেকে স্ট্রংলি আপ ট্রেন্ড। ঠিক আছে? এখানে একটা বিষয় অবশ্যই অনেকে কোয়েকশন করতে পারেন যে মার্কেটটা তো এখানে স্ট্রংলি আপ ট্রেন্ড। ঠিক আছে? আমরা তো এইটুক পর্যন্ত আমরা
টিপি সেট করতে পারি, ঠিক আছে। এখানে আসার পর মার্কেট এগেইন রিভার্স করতে পারে। হ্যাঁ, এখানে আসার পর রিভার্স যদি করে তারপর কিন্তু দেখেন আমরা কিন্তু 1:2 এর কাছাকাছি ভালো একটা প্রফিট কিন্তু নিয়ে আসতে পারবো, ঠিক আছে। বাট যেহেতু মার্কেটটা স্ট্রংলি আপট্রেন্ড, সো এই লেভেল কিন্তু খুবই দুর্বল একটা লেভেল। হায়ার হাই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু মার্কেট ব্রেকআউট করে আপের দিকে ওঠার চান্স কিন্তু সবচেয়ে বেশি। অর্থাৎ মার্কেট তো যখন আপের দিকে ওঠে তখন ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে, তাই না? সো প্রিভিয়াস যে লেভেলটা আছে এই লেভেলটা কিন্তু ইজিলি হচ্ছে মার্কেটটা হচ্ছে ব্রেকআউট করে আপের দিকে ওঠার চান্স কিন্তু সবচেয়ে বেশি, ঠিক আছে। সো আমরা কিন্তু হিউজ একটা প্রফিট কিন্তু গেইন করতে পারি। এই জন্য হচ্ছে স্ট্রং আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড মার্কেট হচ্ছে আমাদের ট্রেড করতে হবে, ঠিক আছে। সো এখানে 1:1 যখন মার্কেটটা চলে আসবে, ঠিক আছে, 1:1 আসার পর আপনি ইজিলি হচ্ছে পার্শিয়াল প্রফিট বা ব্রেক ইভেন দিয়ে দিবেন এন্ড দেখেন হিউজ একটা মুভ কিন্তু দেন আপনি একদম ফ্রিলি হচ্ছে হিউজ একটা মুভ তারপর কিন্তু আপনি ক্যাচ করতে পারবেন। ওকে, সো সিমিলার একইভাবে ডাউন ট্রেনের ক্ষেত্রে দেখেন স্ট্রংলি আপনার মার্কেট কিন্তু অনেকটা উপরে উঠেছে, ঠিক আছে। অ্যান্ড এই এই লেভেলে এসে যখনই টাচ করতেছে তখনই কিন্তু আপনি ট্রেড এক্সিকিউট করতে পারেন, ঠিক আছে। সো এখানে দেখেন কোনো ধরনের প্যাটার্ন কিন্তু তৈরি হয়নি, সো এই বিষয়গুলো আমরা অ্যাভয়েড করবো। অ্যান্ড এখানে আসার পর দেখেন এখানে কিন্তু আমি একটা ট্রেড এক্সিকিউট করেছিলাম মেবি। সো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু স্ট্রং একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে, স্ট্রং একটা লেভেল। সো এই লেভেলে আসার পর এটা কিন্তু স্ট্রং একটা কি লেভেল আমরা বলতে পারি। সো এখানে আসার পর কিন্তু মার্কেটটা এগেন হচ্ছে টাচ করেছে, ঠিক আছে। সো মার্কেটে টাচ করার পর আমাদের কনফার্মেশন নিতে হবে যে মুভিং অ্যাভারেজ এই লেভেলটা, মুভিং অ্যাভারেজ এই ক্যান্ডেলটা ব্রেকআউট করে কিনা, ঠিক আছে, মার্কেট ব্রেকআউট করে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজ কিন্তু ব্রেকআউট করেছে এবং এখানে একটা এঙ্গালফিন ক্যান্ডেল তৈরি হয়েছে। সো দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ট্রেড এক্সিকিউট করবো এবং আমরা এসএল এখানে দিতে পারি অ্যান্ড নেক্সট লেভেল পর্যন্ত হচ্ছে আমরা টিপি টার্গেট করতে পারি। অ্যান্ড দেখেন এখান থেকে কিন্তু মার্কেট অনেকটা উপরে উঠেছে অ্যান্ড আমরা 1:2 হচ্ছে এখানে প্রফিট বুক করতে পারবো। অ্যান্ড দেখেন এখান থেকে কিন্তু আমরা প্রায় 238 পিপের মতো হচ্ছে আমরা প্রফিট গেইন করতে পারবো, রিওয়ার্ড নিয়ে আসতে পারবো, ঠিক আছে। সো মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে কিন্তু সিমিলার একইভাবে, ঠিক আছে। যখন মার্কেট ডাউন ট্রেন্ড স্ট্রং ডাউন ট্রেন্ড মার্কেট হচ্ছে আমাদের ড্র করতে হবে। সো এটা কিন্তু খুবই সিম্পল একটা ট্রেডিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। মাঝে মধ্যে আমি সিম্পল স্ট্র্যাটেজিগুলো শেয়ার করি, বিশেষ করে বিগিনারদের জন্য, আপনারা যাতে প্রফিটেবল ট্রেডার হতে পারেন এবং আস্তে আস্তে যাতে ফরেক্সটা বুঝতে পারেন। অ্যান্ড দেখেন এখান থেকে কিন্তু মার্কেটটা হচ্ছে স্ট্রংলি ডাউন ট্রেন্ড। সো আমরা ট্রেন্ড লাইন ড্র করার জন্য আমরা সবচেয়ে বেস্ট অফ 50 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে আমরা মুভ হবো, ঠিক আছে। সো 50 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পর আমরা দেন হচ্ছে আমরা স্ট্রং আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেট হচ্ছে ড্র করতে পারি। ওকে, সো এখান থেকে যদি আমরা এই লেভেলটা হচ্ছে যদি ড্র করি, অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা কিন্তু হচ্ছে স্ট্রংলি ডাউন ট্রেন্ড অ্যান্ড স্ট্রংলি ডাউন ট্রেন্ড। দেন হচ্ছে আমরা 3 মিনিটে হচ্ছে মুভ হতে পারি, ঠিক আছে। সো 3 মিনিটে মুভ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা কিন্তু হচ্ছে এখান থেকে স্ট্রংলি ডাউন ট্রেন্ড অ্যান্ড মার্কেট তো ফার্স্টে হচ্ছে এখানে এসে টাচ করবে, মার্কেট ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে, ঠিক আছে। সো মার্কেট ডাউনে এখানে আসার পর আমরা টেন্ডেন্টটা হচ্ছে ড্র করতে পারি। সো আমরা মূলত যে এখানে এন্ট্রিটা পাবো এই পজিশনটা, এই জায়গাতে আসার পর হচ্ছে আমরা এন্ট্রিটা হচ্ছে ট্রেড এক্সিকিউট করতে পারি, অর্থাৎ কনফার্মেশন হচ্ছে নিতে পারি। সো আমরা একটু জুম ইন করবো, জুম ইন করে দেখবো যে এখানে আসলে মুভিং অ্যাভারেজ এই লেভেলটা ক্রসওভার তৈরি হয়েছে কিনা। ইয়েস, সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা রিট্রেসমেন্ট লেভেল, এটা কিন্তু রিভার্সাল পয়েন্ট কিন্তু না। রিভার্সাল পয়েন্ট আমরা বলতে পারি মার্কেট যেখানে চক তৈরি হয়, অর্থাৎ মার্কেট যেখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে। সো এটা একটা রিট্রেসমেন্ট পয়েন্ট, ঠিক আছে। সো এই রিট্রেসমেন্ট পয়েন্টে মূলত আমরা স্ক্যাল্পিং করতে পারি এবং ছোটো ছোটো প্রফিট বুক করতে পারি, ঠিক আছে। সো রিট্রেসমেন্ট পয়েন্টে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে একটা প্যাটার্ন তৈরি হয়েছে অ্যান্ড এখান থেকে কিন্তু মার্কেট লাইক দিস একটা এঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই যে মুভিং অ্যাভারেজটা কিন্তু এই মার্কেট কিন্তু ক্রসওভার কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। সো দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একটা ট্রেড এক্সিকিউট করতে পারি। সো আমরা হচ্ছে এই যে সাপোর্ট লেভেলের উপরেও হচ্ছে এসএলটা দিতে পারি অ্যান্ড নেক্সট লেভেল বা নেক্সট টার্গেট পর্যন্ত হচ্ছে আমরা টিপি সেট করে রাখতে পারি। দেখতে পাচ্ছেন মিনিমাম 1:2 আমরা রাখবো। সো দেখতে পাচ্ছেন মিনিমাম 1:2 অ্যান্ড মার্কেট কিন্তু এখান থেকে বুম অ্যান্ড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে প্রায় 90 পিপের মতো হচ্ছে প্রফিট নিয়ে বুক করতে পারবো, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে বিষয়। এটা কিন্তু খুবই বেসিক এবং সিম্পল একটা ট্রেডিং স্ট্র্যাটেজি অ্যান্ড মেইনলি হচ্ছে স্ট্র্যাটেজি, আপনি যে স্ট্র্যাটেজি ফলো করেন না কেন আসলে সাকসেসফুল হতে পারে তারাই যারা আসলে রিস্ক ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে পারে, ইমোশন, নিজের মাইন্ডসেট, মানি ম্যানেজমেন্ট এই বিষয়গুলো আসলে কন্ট্রোল করতে পারে, ঠিক আছে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড আপনারা যারা ট্রেডিং শিখতে চান এবং আমার সাথে ট্রেডিং করতে চান আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন।
সো টেলিগ্রাম আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।